গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমাদের সনাতন সংস্কৃতিতে এটি একটি অত্যন্ত বিখ্যাত শ্লোক, যেখানে গুরুকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সাথে তুলনা করা হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে গুরুই হলেন সেই পরম ব্রহ্মের মূর্ত প্রতীক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ঈশ্বরকে সৃষ্টি ও পালনের কর্তা জেনেও কেন সনাতন ধর্মে গুরুর স্থানকে ঈশ্বরেরও আগে রাখা হয়েছে? কেন বলা হয় ভগবান রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হলে স্বয়ং ঈশ্বরও রক্ষা করতে পারেন না? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গভীরে গিয়ে বুঝব সনাতন ধর্মে গুরুর প্রকৃত স্থান ঠিক কোথায় এবং আমাদের জীবনে একজন খাঁটি গুরুর প্রয়োজনীয়তা ঠিক কতখানি। গুরু শব্দের প্রকৃত অর্থ গু অর্থাৎ অন্ধকার আর রু মানে আলো। প্রথমে জানা যাক গুরু শব্দটির আসল অর্থ কী। সংস্কৃত ভাষায় গু শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞতা, আর রু শব্দের অর্থ হলো যিনি সেই অন্ধকার দূর করেন বা আলো আনেন, অর্থাৎ যিনি শিষ্যের মনের সমস্ত অজ্ঞানতা, মোহ ও অন্ধকারের বিনাশ ঘটিয়ে পরম জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, তিনিই গুরু। সনাতন ধর্মে গুরু কোনো সাধারণ শিক্ষক নন। শিক্ষক আমাদের জাগতিক বা বইয়ের বিদ্যা শেখান, যা জীবন ধারণের জন্য প্রয়োজন, কিন্তু গুরু আমাদের শেখান আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, যা জীবনকে সমস্ত দুঃখ ও ভববন্ধন থেকে মুক্ত করে। রামায়ণ ও মহাভারতে আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্র গুরু বশিষ্ঠের চরণে বসে আছেন। শ্রীকৃষ্ণ গুরু সন্দীপনী মুনির আশ্রমে কাঠ কাটছেন বা সেবা করছেন। সনাতন ঐতিহ্যের দিকে তাকালে দেখা যাবে স্বয়ং ঈশ্বর যখনই মানবরূপ নিয়ে এই ধরাতলে অবতার হিসাবে এসেছেন, তিনিও গুরুর চরণে আশ্রয় করেছেন। শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার হয়ে আসা সত্ত্বেও গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের আশ্রমে গিয়ে বিদ্যা ও অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজেই জগৎগুরু, তিনিও অবলীলায় গুরু সন্দীপনী মুনির আশ্রমে থেকে গুরুর সেবা করেছেন এবং বিদ্যা লাভ করেছেন। এমনকি ভগবান শিবকে বলা হয় আদি গুরু, যিনি প্রথম সপ্তর্ষিদের জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। মহর্ষি বেদব্যাস, যিনি 4 বেদ সংকলন করেছিলেন এবং 18টি পুরাণ রচনা করেছিলেন, তার জন্মতিথিকেই আমরা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালন করি। এসব ঘটনা আমাদের এই বার্তাই দেয় যে জ্ঞানের জগতে অহংকারের কোনো স্থান নেই, আর গুরু কৃপা ছাড়া প্রকৃত সিদ্ধি বা জ্ঞান অর্জন একদমই অসম্ভব। তাহলে ভক্তিকাব্যে গুরুর মহিমা কতখানি? মধ্যযুগের সন্ত কবীর দাস গুরুর মহিমা বর্ণনা করতে গিয়ে একটি চমৎকার কথা বলেছিলেন। গুরু গোবিন্দ দৌ খড়ে কাকে লাগু পায়, বালিহারি গুরু আপনি গোবিন্দ দিও বতায়। অর্থাৎ যদি আমার সামনে গুরু এবং গোবিন্দ অর্থাৎ ঈশ্বর দুজনে একসাথে এসে দাঁড়ান, তবে আমি কার পায়ে আগে প্রণাম করব? কবীর দাস বলেছেন, আমি আগে আমার গুরুর পায়েই প্রণাম করব, কারণ সেই গুরুই তো আমাকে ঈশ্বরের সন্ধান ও পথের দিশা দিয়েছেন। গুরু না থাকলে আমি তো ঈশ্বরকে চিনতেই পারতাম না। ঠিক একইভাবে আধুনিক যুগে আমরা দেখেছি কিভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায় নয়ননাথ দত্ত স্বামী বিবেকানন্দে রূপান্তরিত হয়েছিলেন। একজন সদ্গুরুর স্পর্শ কিভাবে একজন সাধারণ মানুষকে বিশ্ববরেণ্য মহাপুরুষে পরিণত করতে পারে, তার এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। তাই আধুনিক জীবনে গুরুর প্রয়োজনীয়তা কতখানি। আজকের এই আধুনিক ও ডিজিটাল যুগে
তথ্য বা ইনফরমেশন পাওয়া খুব সহজ, কিন্তু জ্ঞান পাওয়া কঠিন। ইন্টারনেটে সব উত্তর মিললেও মনের বিভ্রান্তি ও অশান্তি দূর করার দিশা সেখানে মেলে না। জীবনের কঠিন মোড়ে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন একজন অভিজ্ঞ মেন্টর বা আধ্যাত্মিক গুরুর নির্দেশনায় আমাদের সঠিক পথ দেখায়। সনাতন ধর্ম আমাদের শেখায় গুরু কোনো ব্যক্তি নন, গুরু হলেন এক জাগ্রত তত্ত্ব বা চেতনা, যিনি আমাদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। তাই শেষে বলি, গুরু কেবল শিক্ষক নন, তিনি হলেন আমাদের জীবনের পথপ্রদর্শক। তাই এই গুরু পূর্ণিমায় বা যে কোনো শুভ দিনে আসুন আমরা আমাদের জীবনের সমস্ত গুরু, তারা আমাদের পিতামাতা হন, শিক্ষাগুরু হন কিংবা আধ্যাত্মিক গুরু হন, সবার প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গুরুর দেওয়া শিক্ষা ও উপদেশ নিজেদের জীবনে মেনে চলাই গুরুর প্রতি আমাদের শ্রেষ্ঠ গুরুদক্ষিণা। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং সনাতন ধর্মের এমন আরও অর্থপূর্ণ আলোচনার জন্য এই কৃষ্ণপ্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।